অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, যেমনটি ব্যারিস্টার শাহরিয়ার কবির বলছিল যে পর্দার অন্তরালে বেশ কিছু বিষয় নিয়ে সমঝোতা, আসলেই কেমনটি হয়েছে? দেখেন, এই সমস্ত কথাবার্তার তো কোনো এভিডেন্স নাই, এগুলো হলো জনতুষ্টিবাদী কথাবার্তা। আনন্দবাজার পত্রিকা আছে ভাই। এবং এই যে ট্রিগার হ্যাপি পলিটিক্স বলে একটা কথা আছে, সেটা হলো যে যখন তখন একটা শব্দ বোমা বাজারে ছেড়ে দেওয়া, এবং এর মধ্য দিয়ে এটা করে কারা? ফ্যাসিস্টরা করে। ফ্যাসিস্টরা তারা তাদের ডক্ট্রিনকে বাস্তবায়ন করার জন্য এই ধরনের শব্দ বোমা ব্যবহার করে। আমরা যদি আইনের ভাষায় দেখি, আমাদেরকে দেখতে হবে ফ্যাক্টস অ্যান্ড ডকুমেন্টসের মধ্যে যেতে হবে। এই যে রাষ্ট্রপতি বিএনপিকে একবারও বলেছে যে তারা তাকে রেখে দিতে চায়, বিএনপিকে একবারও বলেছে তারা সংস্কার করবে না, বিএনপিকে একবারও বলেছে তারা জুলাই সনদ মানে না, একবারও কিন্তু তারা বলে সংসদের প্রসিডিংস তার প্রমাণ। তাহলে এই না না, বিষয়গুলোকে রাষ্ট্রপতি কেন্দ্র তো করে বললেন যে বিএনপি রাখতে হচ্ছে। চাইছে, এটা তো রাষ্ট্রপতি নিজে, সেটাই তো এভিডেন্স। এবং এই যে রাষ্ট্রপতি নিজেই যখন বলছেন না? তার প্রিভিয়াস গভর্নমেন্টকে যখন ফ্যাসিস্ট বলে, ফ্যাসিস্টের ডেফিনেশন কি? যে মানুষ হত্যা করে। সুতরাং আপনি এক কথার মধ্য দিয়েই কিন্তু একটা সরকারের চরিত্র পুরাটা সে বলে দিয়েছে। আজকে আমাদের দেশে যেটি হচ্ছে, একটা নিয়মতান্ত্রিক পলিটিক্সের জায়গায় যে গঠনমূলক রাজনীতি হওয়া দরকার ছিল, আমরা দেখতে পাচ্ছি জামায়াত এবং এনসিপি তারা এখনো পর্যন্ত ওই রেটোরিক্সের মধ্যেই চলে গেছে, দায়িত্বশীল জায়গায় তারা থাকছে না। যে কারণে তারা আজকে বলছে সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। সংবিধানের আপনি 9 থেকে 25 ধারা পর্যন্ত পড়ে লাইন টু লাইন আমাকে দেখান কোন লাইনটা আপনি ছুঁড়ে ফেলে দিবেন, যেখানে মানুষের অধিকারের কথা বলা হয়েছে, যেখানে গণতন্ত্রের কথা বলা হয়েছে, নারী পুরুষের সমতার কথা বলা হয়েছে। এখন যারা নারী নেতৃত্বকে হারাম মনে করেন, তারা তো কোনোদিন এমন একটা গণতন্ত্র চাইবেন না যেখানে নারীরা অর্ধেক রাষ্ট্র ব্যবস্থার পরিচালক হবে, মালিক হবে। 5% এগ্রি করতো না রে ভাই। তো সুতরাং জুলাই সনদ তো 5% ছিল। সুতরাং এই যে অন্তর্ভুক্তির কথা, ইনক্লুসিভের কথা আমরা বলবো একদিকে, আবার অপরদিকে নারী নেতৃত্ব হারাম বলবো, শহীদ মিনারে ফুল দেওয়াকে বেদাত বলবো, আবার যখন আমি আবার এটাকে পরের দিন রাষ্ট্রাচার বলবো, তখন কিন্তু এই যে মুনাফেকি, এই যে মানুষকে প্রতারিত করার যে রাজনীতি, এটি কিন্তু মানুষের সামনে স্পষ্ট হয়ে ওঠে।